নমস্কার বন্ধুরা, আজকে বানাবো জেলি। আমগুলো এনে রেখেছিলাম, 2-3 দিন হয়ে গেল। করব করে সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, ও মা, এখন দেখি আমগুলো একটু হলুদ হলুদও হয়ে গেছে, তাহলে আর কি জেলিটাই করি বলে এইভাবে আমি আমগুলোকে গোটা গোটা কেটে নিয়েছি। প্রায় 6টা মতো আম। 6টা মতো আমে অনেকটাই জেলি হবে। আর ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মিনিট 10 মতো সিদ্ধ হলে ভালো সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ নুন। দিয়ে এই যে ফুটে গেছে। ফুটে গিয়ে আঁটি থেকে আমি আঁটি ঠাটি কিচ্ছু ছাড়াইনি, কারণ দরকারও নেই সেটা করার। এই যে ছাঁক হয়ে গেছে, ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। ওর মধ্যে কোনো আঁশ জাতীয় কিছু থাকলে বা কোনো ডেলা টাইপের থাকলে সেটা আর থাকবে না। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে, গরম থাকতে না বন্ধুরা, এটা ঠান্ডা থাকতে করবেন, কারণ গরমে হাত পুড়ে যাবে। আর এমনি ঠান্ডাতেই করেছিলাম বলে এভাবে ছাঁকনি থেকে কাতটাকে বার করে নিয়েছি। খুব আঠা, ছাঁকনিতে অনেকটা লেগে গেছিলো, সামান্য একটু জল দিয়েও সেটাকে বের করে নিলাম, অনেকটাই ছিল লেগে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব এই আমের কাতটাকে, দিয়ে একটু জাল দিয়ে মিনিট 2 জাল দিয়ে তারপরে ফুটে গেলে দিয়ে দেব চিনি। চিনিটা আমি প্রথমে দিয়েছিলাম বড় চামচের 1 কাপ বলতে পারেন, 3 কাপ চিনি দিয়েছিলাম, তাতেও ভালো মিষ্টি হয়নি। তারপরে আরও 1 কাপ দিতে হয়েছিল, কারণ জেলিটা বসতে হবে তো, নাহলে তো ওটা বসবে না। যাই হোক, এইভাবে আমি এই যে যখন ফুটে গেছে, ভালো করে ফুটে গিয়ে একটু জলটাও কমে যাবে আর ফুটেও যাবে, তখন দিয়ে দেব এই যে 3 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। তাতেও কিন্তু হয়নি, আবারও আমি আর 1 কাপও দিয়েছিলাম। এই যে ওপরে একটু ফেনা ফেনা আছে, ওইগুলোকে একটু ওপর থেকে তুলে দিলে আরও ভালো হবে। আমি তুলে দিয়েছিলাম। তারপরে দেখে নিচ্ছি আঠা আঠা হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, আঠা আঠা টাইপের হয়ে গেছে। এইবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়। আর সকালবেলা টিফিনের জন্য, বাচ্চাদের টিফিন, বড়দের টিফিন, একটু ব্রেডের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে দিয়ে দিলে না, খেয়ে খুব শান্তি লাগে। যদি বা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, কারণ এতে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো জেলিটা হয়েছে। এই যে পুরো, এটা আবার ফ্রিজে রাখলে আরও বসে যাবে। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে, আর বাচ্চারাও খুব আনন্দ পাবে। দোকানে কেনা জিনিসের থেকে বাড়ির তৈরি করা জিনিসে অনেকটা বেশি সেফ। আমি ঘরে বিকেলবেলা রুটি করেছিলাম, ভাবলাম মেয়েকে 2টো রুটিতে মাখিয়ে দিই, ও একটু খেয়ে দেখো কেমন হয়েছে। বললো মা, দারুণ হয়েছে, টিফিনের জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করার। ধন্যবাদ সবাইকে।